যে হেজাব আসলে কখনো কোনো কাজে আসলে ব্যারিয়ার হইতে পারে না। অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। সুন্দরী প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমরা সাধারণত দেখে থাকি ওয়েস্টার্ন পড়ছে বা একটু পাশ্চাত্য ঘরানার যেসব ড্রেসগুলো আছে সেগুলো পড়ছে। আপনাকে দেখলাম একদমই ব্যতিক্রম, যে একটা হিজাব পরে এসেছেন আপনি। এর কারণটা আপনি বলবেন? আসলে আমি যখন দেখি বাইরের কিছু কান্ট্রি যেমন পাকিস্তান বা হচ্ছে তুরস্ক, এইসব কান্ট্রিতে ওরা ওয়েস্টার্নের সাথে হেজাবও মেনটেন করে, তো সব কিছু মিলায়া আমি ওখান থেকে একটু দেখেছি। ওদেরও অনেক মডেল আছে যারা হেজাব মেনটেন করে, তো সেখান থেকেই আমার ইন্সপিরেশন এসেছে। আর আমি মনে করি যে হেজাব আসলে কখনো কোনো কাজে আসলে ব্যারিয়ার হইতে পারে না। কিন্তু অনেকেই হিজাবটা পরলে আসলে অন্য দৃষ্টিতে দেখে। আপনি কি মনে করেন তার অন্য দৃষ্টিতে দেখে বা এটা দেখা উচিত? অবশ্যই না, কারণ হচ্ছে যে পোশাকটা আসলে মেইন আমাদের ফোকাস করা উচিত না। আমাদের মেইন ফোকাস করা উচিত আমার ভিতরে কি ইন্টেলিজেন্স আছে, প্লাস হচ্ছে যে আমার যে ইনার বিউটি, আমি কতটুকু হচ্ছে যে আমি আমার থট কত ভালো, বা আমি মানুষের জন্য কেমন করতে চাই, কি করতে চাই। এটাই আমার কাছে মনে হয় বিউটি উইথ পারপাজের একটা ভিশন হওয়া উচিত। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ, আপনি মিস ক্যাটাগরি নাকি মিসেস ক্যাটাগরি? মিস ক্যাটাগরি। এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? এক্সাইটেড, অনেক এক্সাইটেড, এবং আমার খুব ভালো লাগছে যে আমি এখানে নতুন কিছু শিখতে পারছি। আমি অ্যাজ এ আমি বাই প্রফেশন আমি একজন ডক্টর, তো এখানে আরও নতুনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছি। তো আমার কাছে এটা একটা অপরচুনিটি, বিগ অপরচুনিটি মনে হচ্ছে। নারীর অধিকার বলতে আপনি আসলে কি বোঝেন? অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তো এই প্রতিপাদ্য হিসেবে দেখতে গেলে অধিকার বলতে নারী পুরুষ সকলের সমান অধিকার। আমি মনে করি যে অধিকার, নারীর অধিকার আলাদাভাবে কোনো কিছু আছে এরকম না। পুরুষও যে অধিকার ভোগ করে, একজন নারীও সেই সেম অধিকার ভোগ করবে, এটাই আমি মনে করি। মৌলিক অধিকার সবার আগে প্রায়োরিটি পাবে, যেমন শিক্ষা, ক্ষমতায়ন, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাবে, তাহলেই একটা দেশের এবং সমাজের উন্নয়ন হবে বলে আমি মনে করি।